सर्वाग्रे परमाराध्यतम श्री श्री गौरी गुरुवर्गेर श्री पाद पद्मे कृपा भिक्षा करे आज के আমরা भक्तिश्री भागवत आश्रमे एकादशीते जे परिक्रमा সেই परिक्रमा अंते আমরা কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজ আত্মশোধন করবার প্রয়াস করছি। আজকে আমরা এই দ্বাদশী তিথি কথা আজকে আমরা একটু শ্রবণ করব। আজকে এটা নির্জলা পাণ্ডবা একাদশী বলে সবাই জানি, কিন্তু এটা আজকে আমরা পালন করছি কিন্তু পক্ষবর্ধিনী ব্যঞ্জলি মহাদ্বাদশী, আমরা ব্যঞ্জলি মহাদ্বাদশী পালন করছি। এই যে ব্যঞ্জলি মহাদ্বাদশী কখন হয় সেখানে বলছে শাস্ত্র নির্ণয় করছেন কাকে ব্যঞ্জলি মহাদ্বাদশী বলা হয়। বলছে দ্বাদশেব বিবর্ধিত ন চৈব একাদশী যদা ব্যঞ্জলিতে ভোগশ্রেষ্ঠ পতিতা পাপনাশিনী। বলছে কি দ্বাদশেব বিবর্ধিত, যদি কোনো সময় একাদশী বর্ধিত না হয়ে প্রত্যেকটা তিথি আছে, তিথির একটা সময়সীমা আছে, এতক্ষণ থেকে এতক্ষণ, এতক্ষণ থেকে এতক্ষণ, এতক্ষণে লাগা এতক্ষণে ছাড়া, এরকম ভাবে আমরা তিথির বিচার করি। এখানে বলছে কোনোদিন কোনো সময় যদি একাদশী তিথিটা কম হয়ে যায় সে সময় দ্বাদশী তিথি বেড়ে যায়। বলছে দ্বাদশেব বিবর্ধতে, যদি কোনোদিন দ্বাদশী বেড়ে যায় ন চ এব একাদশী যদা, যখন একাদশী বাড়ে না দ্বাদশী তিথি বেড়ে যায়। ব্যঞ্জলি তু ভিগু শ্রেষ্ঠ, ভিগুমণিকে এই কথা বলছেন ভগবান, হে ভিগুমণি ব্যঞ্জলি তু পতিতা পাপ নাশিনী, তাকে ব্যঞ্জলি মহাদ্বাদশী বলে বর্ণন করা হয় এবং তা হয় সর্বপাপ বিনাশিনী, সমস্ত পাপ ধ্বংস করতে সক্ষম এই ব্যঞ্জলি মহাদ্বাদশী। তাই এই যে প্রতি একাদশী বা তিথি দ্বাদশী তিথিতে আমরা যখন হরিনাম সংকীর্তন করে মহাপ্রভুর প্রদর্শিত যে নগর সংকীর্তন যাত্রা আমরা করি, পাদসেবন হয়ে যায়। নববিধা ভক্তির কথা শাস্ত্রে বর্ণন করেছেন, সেখানে পাদসেবন শব্দটি রয়েছে। নববিধা ভক্তির একটি ভক্তি হল পাদসেবন। পা একটি নিম্ন অঙ্গ, যদি আমাদের পা কারুর গায়ে লেগে যায় আমরা সঙ্গে সঙ্গে প্রণাম করি, নিজেকে অপরাধী বলে মনে করি, হায় হায় পাটা লেগে গেল। ভগবান বলছেন ওই নিম্নাঙ্গ দিয়েও আমার সেবা করা যায়, ওই শরীরটা আমি দিয়েছি, অতএব যদি আমার সেবায় লাগিয়ে রাখতে পারো তাহলে ওই পা পাওয়া সার্থক হলো। পশু পাখিদেরও তো পা আছে, কিন্তু তারা এরকম নগর সংকীর্তন করে নিজেদের জীবনকে ধন্য করতে পারবে না। তাই মহাপ্রভু জীবকে করুণা করবার জন্য তিনি করুণার সমুদ্র, তিনি কৃপা করে এই নগর সংকীর্তন প্রবর্তন করেছেন। হ্যাঁ, সংকীর্তনই কপিতরৌ, নিত্যানন্দ গৌর হরি তারা দুই ভাই জগতে এসেছিলেন, প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন, তারা সংকীর্তনের পিতা বলে তাদেরকে শাস্ত্র বন্দনা করেছেন। সংকীর্তনই কপিতর, তারা সংকীর্তনের পিতা। এই হরি সংকীর্তনকে বুঝতে হবে। হরি সংকীর্তন আমরা করি, নাম সংকীর্তন আমরা করি, কিন্তু একটু অনুভবের সঙ্গে করলে যে আনন্দ পাওয়া যায়, অনুভব না করে হরিনাম সংকীর্তন করেও আনন্দ পাওয়া যায়। কারণ মিষ্টি যদি কেউ না জেনে খায় তারও মিঠা লাগে, মিষ্টি যদি কেউ জেনে খায় তারও মিঠা লাগে, কিন্তু যে জেনে খায় তার অনুভূতিটাই আলাদা হয়ে যায়। তো এই যে ভক্তি আমরা কেন করব সে কথাটা যদি একটু অনুভব হয়, একটু বুঝে করা যায়, এই হরি সংকীর্তন করতে গেলাম, নগর সংকীর্তন করতে গেলাম, তার সঙ্গে যদি একটু অনুভব রূপ মিশ্রি যুক্ত হয়ে যায়, হ্যাঁ, পরিক্রমাটা হচ্ছে তরকারি আর অনুভবটা হচ্ছে লবণ, তাহলে অনুভবের সঙ্গে যদি পরিক্রমা করা যায় যে আনন্দ হয়, আর শুধু একটু পরিক্রমা করে আসলে আনন্দ হয়, দুটোই আনন্দ, কিন্তু অনুভবের আনন্দটা একটু বেশি। যেমন কিরকম একটা ছোট্ট অনুভবের কথা আমরা শুনি, গৌড়ীয় গুরুবর্গ আমাদেরকে শেখান অনুভবের সঙ্গে করাটাই ভালো। কিরকম অনুভব? যে হরিনাম সংকীর্তনৈক পিতা, নাম সংকীর্তনের পিতা, তো হরিনাম সংকীর্তনই স্বয়ং কৃষ্ণ। এই যে আমরা মুখে রাস্তায় যখন চলছি তখন আমরা অন্যমনস্ক থাকবো না, আমরা গল্প করব না,
আমরা কোনো কথা বলবো না। আমি নগর সংকীর্তনে বেরিয়েছি। যে সমস্ত মানুষ অজ্ঞানতার অন্ধকারে পড়ে তমগুণে পড়ে রয়েছে, যারা এই নগর সংকীর্তন করে না বা যোগদান করে না, যা পাদসেবন করে না, ভক্তি করে না, তারা যে দুর্দশার মধ্যে রয়েছে, আমরা যদি তাদের বাড়ির সামন দিয়ে দরজা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই আর মুখে হরিনাম হরিধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করতে করতে যাই, তারাও বাড়ি থেকে বেরিয়ে এসে তারাও একটু আনন্দ পায়। তারা একটু মুখ বাড়িয়ে দেখে, ও আজকের বোধহয় একাদশী তিথি। তারা ঘুমিয়েছিল, তাদেরকে জাগিয়ে দেখো, জীব জাগো জীব জাগো করা সমাদ বলে, কত নিদ্রা যাও মায়া পিসা আচির কোলে। ওরা মায়ার কোলে ঘুমিয়ে পড়েছে। মায়ার কোলে ঘুমিয়ে পড়াটা কাকে বলে? আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার নাতি, আমার জমি, আমার বাগান, আমার ব্যবসা, এই নিয়ে যারা মশগুল হয়ে রয়েছে, ওরা মায়ার কোলেই ঘুমিয়ে রয়েছে। ওদের জাগানোটা কি? ওই যখন বাড়ির সামনে দিয়ে অনুধ্বনি হরিধ্বনি করে হরিনাম সংকীর্তনের ধ্বনি যখন প্রকাশ হলো, ও তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলো। ও আজকের ভক্তিশ্রী ভাগবত আশ্রম থেকে ওই একাদশীর দিনই পরিক্রমায় আসবো, আজকের তাহলে একাদশী। তাহলে একাদশীও জানে না, আর যদিও বা জানে, তার কানে একটু একাদশীর দিনে হরিনাম সংকীর্তন প্রবেশ করলো, তার মানব জীবনটাই ধন্য হয়ে গেল। হ্যাঁ, এটা হলো মহাপ্রভু অভূতপূর্ব কৌশল, যে তোমরা নিজেরা অমৃত খাও আর সকলকে খাওয়াও। তোমরা পাদ সেবন করো। তাহলে ভগবান দিয়েছিল পা, সেই পা দ্বারা আমরা ভগবানের প্রদর্শিত নগর সংকীর্তন করে নিজেদের জীবনকে ধন্য করলাম। মুখটা ভগবান দিয়েছিল, মুখ দিয়ে কখনো উলুধ্বনি দিলাম, কখনো হরিনাম করলাম, মুখটা ধন্য হয়ে গেল। যেতে যেতে হাতে হাতে তালি দিতে দিতে গেলাম। যখনই আমরা হাতে তালি দিয়ে কীর্তন করে করে যাব, শুধু কীর্তন করে যাওয়া, হাত দুটো যাচ্ছে পড়ে সাধারণভাবে রয়েছে, হেঁটে যাচ্ছে, হাত দুলছে, বলে ও যাওয়া। আর যদি কেউ হাতে তালি দিয়ে কীর্তন করতে করতে যায়, ও যাওয়া আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। বলে কিরকম ভাবে? মানে হাতে তালি দিয়ে হাতের রেখার মধ্যে নবগ্রহ ঘুরে বেড়াচ্ছে। তোমার গৃহে, তোমার সংসারে যদি গ্রহের দশা চলে, গ্রহের ফের চলে, তাহলে ওই হরিনাম সংকীর্তনের দ্বারা ওই রেখা বদল হয়ে যায়। হ্যাঁ, ওই নবগ্রহ কৃষ্ণের দাস। যখন কেউ কৃষ্ণের দাসত্ব করে, তখন গ্রহ তাদেরকে আর কোনো গ্রহের যে কবলে পড়লে তারা ছেড়ে দেয়, তারা মুক্ত করে দেয়। না না, আমার প্রভুর নাম সংকীর্তন করেছে, একে আর এই জালের মধ্যে বন্দি করবার দরকার নেই। তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত শুভ ফল করে দান। তোমার যদি কখনো শুভ হয় শুভ ফল দান করবে, কখনো অশুভ হয় অশুভ ফল দান করবে। কিন্তু সামনে 3 দিন পরে আমার একটা অশুভ আছে, কিন্তু আমি জানি না, গ্রহের পেটে সেটা ঘটবে। কিন্তু আজকের যদি তুমি হরিনাম সংকীর্তন করে হাতে তালি দিয়ে ঘুরে আসো, দেখা গেল যে সেই দুর্যোগটা হয়তো কেটে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে। হরিনাম সংকীর্তনের এত ক্ষমতা, এই হরিনাম সংকীর্তনের এত তেজ, এটা হলো দৈব শক্তি। ভগবানের নাম, ভগবান অভিন্ন, যাই নামের মধ্যে স্বয়ং ভগবান বিরাজমান থাকাতে নাম মহাশক্তিশালী, মার নাম মহাশক্তিমান। এই জন্য নাম নামই অভিন্ন। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন, তর নাম নামী। নাম এবং নামীর মধ্যে কোনো তফাৎ নাই, যেই নাম সেই কৃষ্ণ। নাম আর কৃষ্ণ, এই যে দর্শন। তাহলে হরিনাম সংকীর্তন করতে করতে রাস্তায় যাচ্ছি, তাহলে আমার সঙ্গে কৃষ্ণ চলছে, আমার জিহ্বায় কৃষ্ণ নৃত্য করছেন। হরিনাম যদি কৃষ্ণ হয়, তাহলে আমার জিহ্বায় যদি আমি হরিনাম করি, তাহলে জিহ্বাটাই ধন্য হয়ে গেল। দিয়েছিল ভগবান জিহ্বা। যদি এই জিহ্বায় হরিনাম না করে, ভাগবত বললেন দার্দুরিকা এব, দার্দুরিকা এব, পরের জন্মে ভগবান দার্দুরিক মানে ব্যাঙের জিহ্বা করে দেবে। সন্ধ্যায় যখন জল পড়ে, মাঠের ধারে যাদের বাড়ি, ব্যাঙের ডাক শুনেছ? কান মাথা ঝালা ফালা করে দেয়, দেয় কি না? এত ডাক ডাকে ব্যাঙগুলো, কল্পনারও অতীত। চিৎকার, যেন কত কোলাহল হচ্ছে, বলে ব্যাঙের কোলাহল। এই সংসারী কৃষ্ণ কথা বাদ দিয়ে সারা জগতের লোক ব্যাঙের মতো কোলাহল করছে, শুধু আন কথা বলে যাচ্ছে। এই আন কথা মানে ব্যাঙের কোলাহলের সহ্য। ব্যাঙ যেমন প্রচুর ডাকলে আনন্দ কারোর না হয়ে অসহ্য লাগে, কাক যেমন প্রচুর ডাকলে শ্রুতিমধুর না হয়ে অসহ্য লাগে, কোকিল যদি সারাক্ষণ ডাকে একবারও বিরক্তি লাগে না, কিন্তু কাক যদি একবার ডাকে বিরক্তি লাগে, তাই কি না? তো কাকের তীর্থ, যেখানে ভগবানের কথা নেই,
সেখানে ভাগবত বলছে সেটা কাকের তীর্থ। তো এই জন্য সংসারে আজকে দেখো সারা দিন মানুষ কৃষ্ণ কথা বাদ দিয়ে, কৃষ্ণ কোলাহল বাদ দিয়ে সারাদিন বিষয় কথার কোলাহল করছে। এ কাকের তীর্থ, বায়স তীর্থ। হ্যাঁ, সেই জন্য এখানে বলছে দারদুরিকাই এব। ভাগবত বললেন যে দারদুরিক মানে ব্যাং, ব্যাঙের জিহ্বার মতো জিহ্বাচরণ করে ফেলো না, হরিনাম সংকীর্তন করো। ভগবান তোমার মানব দেহ দিয়েছিল, মানবের জিহ্বা দিয়েছিল, তোমার মানব জীবন সার্থক হয়ে গেল। তোমার ভগবান পা দিয়েছিল, তুমি পরিক্রমা করলে, তোমার পরিক্রমা সার্থক হয়ে গেল, পা দেওয়া সার্থক হয়ে গেল। তুমি জিহ্বাতে হরিনাম করলে, তোমার জিহ্বা সার্থক হয়ে গেল। তুমি চোখ দিয়ে রাস্তা দিয়ে গেলে বৈষ্ণব দর্শন করলে, সব বৈষ্ণবকে প্রণাম করলে, সাধুদেরকে প্রণাম করলে, ভগবানকে প্রণাম করলে, হ্যাঁ, তোমার দর্শন সার্থক হয়ে গেল। এইভাবে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ভগবানের সেবায় লেগে গেল, তোমার মানব জীবন সার্থক। আজকের আমরা মহাদ্বাদশী, হ্যাঁ, ব্যঞ্জুলি, তাই তো? ব্যঞ্জুলি মহাদ্বাদশী তাহলে কখন হয়? কোনো সময় যদি একাদশী বর্ধিত না হয়ে দ্বাদশী বর্ধিত হয়, তাহলে সেই তিথিটাকে ব্যঞ্জুলি মহাদ্বাদশী বলা হয়, এবং তা সর্ব উত্তম এবং তা পাপনাশিনী বলে শাস্ত্র বর্ণনা করেছেন। এই জন্য এই যে ভগবান, শাস্ত্রে ভগবানকে একমাত্র ভক্তির দ্বারাই বন্ধন করা যায়। তো সেই ভক্তিটা এমন একটা বস্তু, সেই ভক্তি 64 প্রকার ভক্ত অঙ্গ যাজন শাস্ত্রে বর্ণন করেছেন। 64 প্রকার ভক্তির গোবর্ষণীপাদ আমাদেরকে শিখিয়েছেন। প্রত্যেকটা মানবকে 64 প্রকার ভক্তির কথা মুখস্থ করা উচিত, তাদেরকে সজাগ থাকা উচিত। কি কি ভক্তি আমাদের মানব জীবনে করবার জন্য রূপ গোস্বামীপাদ শিখিয়েছেন, সেটা আমাদের জানা দরকার। বলছে যদি এই 64 প্রকার কারোর জানার আগ্রহ অত না থাকে বা অতটা মুখস্থ করবার শক্তি না থাকে, তাহলে প্রহ্লাদ মহারাজের উপদেশটা মাথায় নিলেই হবে। ওই 64 ভক্তি অঙ্গের সার হলো 9টা ভক্তি, নববিধা ভক্তি। হ্যাঁ, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চের নবলক্ষণা। হ্যাঁ, ক্রিয়েতে ভগবতী অধ্যায় তন্মন্যে অধিত উত্তম। এই যে নববিধা ভক্তির কথা বর্ণন করেছেন, বলে 64 সার হলো এই, হ্যাঁ, নববিধা ভক্তি। আর নববিধা ভক্তির সার হলো পঞ্চম ভক্তি, 5টা ভক্তি: সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, শ্রীমথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। এই 5-এর অল্প পরিমাণ সঙ্গ যদি কেউ করে, তাহলে তার কি লাভ হবে? তার কৃষ্ণ প্রেম লাভ হবে। শাস্ত্রে এইরকম বর্ণন করেছেন। তাহলে 5টা কি কি? এর অল্প সঙ্গ করলেও প্রেম লাভ হবে। ওই 64 সার 9, আর 9-এর সার হলো 5। 9-এর সার হলো 5। সেই 5টা কি? সেই 5টার প্রথম হলো সাধুসঙ্গ। আজকের একাদশী তিথি স্বয়ং কৃষ্ণের তিথি, মাধব তিথি, ভক্তি জননী, সেই তিথিতে আজকের আমরা সাধুসঙ্গ করলাম। তাহলে 5টার প্রথমটাই পেয়ে গেলাম। তাহলে এবারে নগর সংকীর্তন বের হলো, মানে সংকীর্তন মুখে হলো, তাহলে সাধুসঙ্গ নাম কীর্তন হয়ে গেল। ভাগবত শ্রবণ, আমরা ঘুরে এসে আমরা ভাগবত কথা শ্রবণ করছি, ভাগবত শ্রবণ হলো। শ্রীমথুরা বাস, এই যেখানে ভগবানের কথা হয় সেটা হলো তীর্থধাম, তাই এইখানে আমরা মথুরা ধামে বাস করছি। যেখানে ভগবানের কথা হয় সেইখানে স্বয়ং ভগবান বিরাজমান থাকেন। না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, আমার ভক্ত যেখানে গুণকীর্তন করে আমি সেখানেই থাকি। তো যেখানে ভগবানের কথা আলোচনা আরম্ভ হয়ে যায়, তৎক্ষণাৎ ভগবান সেখানে আবির্ভূত হয়ে যান। আমরা পাপচক্ষে ভগবানকে দেখতে না পেল, যেমন আমাদের ভগবান প্রত্যেকের হৃদয়ে বসে তিনি শুনছেন এবং তিনি স্বয়ং এখানে বিরাজমান আছেন। তিনি, তার মতো অত বড় শ্রোতা আর কেউ নেই। আমরা যেমন শ্রোতা হয়ে বসেছি, কিন্তু আমরা ঘুমাই, আমরা অন্যমনস্ক হয়ে যাই। হ্যাঁ, মনটা উচাটন হয়ে যায়, ঘরে যাওয়ার জন্য চিন্তা হয় প্রভু দেরি করে ছাড়ছে বা এরকম কিছু মনে হতে পারে। কিন্তু ভগবান এমনই শ্রোতা, ভগবান 1 সেকেন্ডের জন্য অন্যমনস্ক হয় না। তিনি কিন্তু গভীর মনোযোগ দিয়ে শোনেন, তার কথা শুনতে তার ভালো লাগে। যেমন তোমাদের সম্বন্ধে যদি কেউ খারাপ কথা বলে তোমরা কানটা বাড়িয়ে দাও, তোমাদের সম্বন্ধে যদি কেউ ভালো কথা বলে তাও কানটা বাড়িয়ে দাও। কথা ঠিক কিনা বলো? তো এইরকম আমাদের নিজেদের কথা শুনবার জন্য আমাদের যেমন ইচ্ছা হয়,
ভগবানের কথা ভগবানের শুনতেও খুব ভালো লাগে। সেই জন্য মদ ভক্ত যত্র গায়ন, আমার ভক্ত যেখানে আমার গুণকথা কীর্তন করে, হ্যাঁ, তত্র তৃষ্ণামি হে নারদ, আমি তত্র তৃষ্ণামি, তত্র মানে সেইখানে, তৃষ্ণামি মানে অবস্থান করি, নারদ মানে হে নারদ, আমি সেইখানেই থাকি। তাহলে দেখো, যে বাড়িতে প্রতিদিন হরিনাম হরিকীর্তন সাধুসঙ্গ ভাগবত কথা হয়, সে বাড়িটা শ্মশান থাকে না, সে বাড়িটা গোলক বৃন্দাবন হয়ে যায়। এই জন্য মহাজন বললেন, যেদিনও গৃহেতে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। কথাটা কত বড় মারাত্মক, যেদিন গৃহেতে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। তাই সর্বদাই করতাল ঠুকে ঠুকে হরিনাম করো, হাতে তালি দিয়ে হরিনাম করো, ভগবানের কথা চিন্তন করো। না পারলে সময় পেলে একটুখানি বইটা ধরে পড়ো, বুঝতে পারো বা না পারো। তুমি যদি শুধু বইটা নিয়ে খুলে ভক্তি করে বসো, তুমি যদি পড়তে না পারো, তুমি যদি বুঝতে না পারো, তবু যদি তুমি 4 লাইন 10 লাইন 20 লাইন পড়ো, তো তোমার জীবন ধন্য হয়ে যাবে। কেন? ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। ভগবান কি চুরি করবে? তুমি পড়তে পারলে না, বুঝতেও পারলে না, খুব একটা চেষ্টা করছো, ভগবান বললেন চেষ্টা তো করছে আমার জন্য, হ্যাঁ, আমার কথা তো বোঝার চেষ্টা করছে। আবার কেউ যদি এরকম আদর করতে করতে কাঁদে, হে ভগবান আমি তোমার কথা পড়তে পারি না, আমার কি দুর্দশা হয়, হে ভগবান আমি এমন জন্ম আমার হলো, আমি তোমার কথা পড়েও বুঝতে পারি না, এরকম যদি কেউ মনে মনে ভগবানের কাছে দুঃখ করে কাঁদে, ভগবান তার পরের জন্মে এমন সুন্দর জায়গায় পাঠিয়ে দেবে, তোমার কল্পনা করতে পারবে না। তাহলে ভগবান তিনি তার সহস্র কোটি কোটি কাম, হ্যাঁ, বিশ্ব সংসারে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে, এই হলো ভগবানের কত বড় গুণ। দেখো কেন ভগবানকে ভালোবাসবে না বলো? আমরা এখানে আমরা যে কজন আছি, একজন যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, সে যদি তার স্বামীকে চিৎকার করে ডাকে, তার নাম ধরে ডাকে, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, সে কি শুনতে পাবে? সে শুনতে পাবে না। কিন্তু দেখো তোমার স্বামীর এই গুণ নেই, কিন্তু জগৎ স্বামী ভগবানের কত গুণ দেখো। তুমি এখান থেকে বিপদে পড়ে ডাকো, তুমি আমেরিকা থেকে বিপদে পড়ে ডাকো, তুমি পাতাল থেকে বিপদে পড়ে তাকে ডাকো, তুমি স্বর্গলোকের সর্বোচ্চ লোকে তুমি সেখান থেকে বিপদে পড়ে ডাকো, তুমি পৃথিবীর এনি হাউ যেখান থেকে যে প্রান্ত থেকে তুমি তাকে ডাকবে, সে তৎক্ষণাৎ শুনতে পায়। আচ্ছা বলো দেখি, এত বড় গুণ কার আছে? এই বিশ্ব সংসারে এত বড় গুণ কারোর নাই, এই জন্য তো তিনি ভগবান। তাহলে এমন পুরুষকে যদি ভালোবাসি, এমন ভগবানকে যদি ভালোবাসি, তাহলে আমাদের তো আর জলে জঙ্গলে মার নেই। তাই যে মূর্খ সে ভগবানকে ভুলে থাকে, আর যে পণ্ডিত ব্যক্তি সে ভগবানকে নিয়েই থাকে। তাই ভাগবতে কি সুন্দর কথা বলছেন, ভাগবতে কত সুন্দর একটা কথা বলি এখানে শ্লোকে। ভগবানের কথা একমাত্র ভগবানের মুখে শোনা আর ভক্ত মুখে শোনা, এই দুই হচ্ছে জগৎ পবিত্রকারী মঙ্গলকারী। হ্যাঁ, এখানে ব্রহ্মাজি একটি শ্লোক বলছেন। হ্যাঁ, এই শ্লোক কখন বলেছিল জানো? যখন ভাগবতে ওই ব্রহ্মাজি যখন ভগবান গোচারণ করছিলেন, তো সেই সময়ে ওই অঘাসুর বধ করে এসে, আর ভগবান একটু লীলাবিলাস করবেন, সখাদেরকে বলছে আজকে আমার বড় ক্ষুধা লেগেছে। হ্যাঁ, তো প্রত্যেক রাখাল বালকের মায়েরা প্রত্যেক দিন গোচারণে যাওয়ার সময় পুডলিতে খাবার বেঁধে দেয়, আর প্রতিদিন বলে তোরা গিয়ে কানাইকে দিয়ে খাবি। কানাই তো খায় না সব সময়। তো আজকের সমস্ত ভক্তের বাঞ্ছা পূর্ণ করবার জন্য ভগবান বললেন আজকের আমার বড় ক্ষুধা পেয়েছে। তো সব ভক্তরা বললেন তাহলে ঠিক আছে, এখানে আমরা বনভোজন করি। সেই দিন ছিল অঘাসুর বধ দিলাম। অঘাসুর বধ করে এসে আর সবাই ঘেরি বেরি হয়ে খেতে বসেছে। কৃষ্ণ মাঝখানে বসেছে আর সব সখারা চারিদিকে বসেছে। এখন কৃষ্ণ ক্ষুধা পেয়েছে, মা বলেছে কৃষ্ণকে দিয়ে খাবি। সব ভক্তরা কৃষ্ণকে খাওয়ার জন্য চেষ্টা করছে। যে সময় যা মা দিয়েছে, ফল মূল আদি যা কিছু পিঠে পানা পুলি যা দিয়েছে, সখারা কি করছে? সখারা সবাই আগে কামড়াচ্ছে, আগে খেয়ে দেখছে। যদি এটা ভালো হয় তাহলে কানাইকে দেবে, আর যদি ভালো না হয় তাহলে কানাই কষ্ট পাবে। কীরকম তাদের ভক্তিটা কোন জায়গায় রয়েছে, কোন প্ল্যাটফর্মে তাদের ভক্তি সব রাগ মার্গে, কোনো সাধারণ ভাবনার মধ্যে নেই। কৃষ্ণ কষ্ট পাবে, এই জন্য আগে কামড়ে খাচ্ছি। কিন্তু আমরা যদি এরকম করি তাহলে আমরা অপরাধী হয়ে যাই, কারণ আমরা সেই ভাবরাজ্যে নেই। তাই তারা কামড়ে খাচ্ছে। এমন সময় ব্রহ্মাজি ওই সময় এসে পড়ছে। আরে যে কৃষ্ণকে আমি নিরন্তর চতুর্মুখে যে কৃষ্ণের গুণকীর্তন করি, এই কৃষ্ণ কি সেই কৃষ্ণ? যদি ইনি সেই কৃষ্ণ
কৃষ্ণ হবেন, ইনি যদি পরমেশ্বর ভগবান হবেন, তাহলে ইনি ওই এঁটো খাচ্ছে কেন, এই গোয়ালা ছেলেদের এঁটে খাচ্ছে কেন, ভগবান তো এরকম যাত্রা এঁটে খায় না। এইরকম বিচার করলেন। আবার তিনি চিন্তা করলেন, আবার তিনি তো স্বয়ং ভগবান, তিনি দিলেন হাতও ধুইলেন না, হাতটা ধুইলেন, আরে হাত ধুয়ে তবে খেতে হয়, হাতও ধুইলেন না, ইনি কি সেই ভগবান? তাহলে একটু দেখি পরীক্ষা করি। গৌর প্রমাণ। এই যখন মাথায় ঢুকে গেল ভগবানের মায়া বড় ভীষণ মায়া, সঙ্গে সঙ্গে তিনি পরীক্ষা করলেন। কি করলেন না, সব সখারা যখন এদিকে খাওয়া দাওয়া মানে পিকনিক বনভোজনে মত্ত, আনন্দে মত্ত হয়ে রয়েছে, সেই সময় ওই বাচ্চাগুলো বাছুরগুলোকে সব চুরি করে নিলেন কে? ব্রহ্মাজি। অনেকক্ষণ পরে এক সখা বলছে, কানাই রে, একটা বাছুর তো এখানে দেখতে পাচ্ছি না, বাছুরগুলো এতগুলো বাছুরগুলো, হ্যাঁ কোথায় গেল? লক্ষ লক্ষ বাছুর গেল কোথায়? একটাও দেখা যাচ্ছে না। তো কৃষ্ণ তখন বললেন, ঠিক আছে তোরা খা, আমি দেখছি। কৃষ্ণ দূর বনে চলে গেলেন, কোথাও খুঁজতে খুঁজতে পেলেন না। কৃষ্ণ বললেন, এটা কি করে সম্ভব? চক্ষু মুদিত করে দেখলেন, ও আচ্ছা ব্রহ্মা, তুমি আমাকে পরীক্ষা করছো, হ্যাঁ আমার নাভি কমল থেকে তোমার জন্ম, তুমি আমায় পরীক্ষা করছো। আচ্ছা ঠিক আছে, তুমি বেদজ্ঞ ব্রাহ্মণ তো, ঠিক আছে, তুমি বড় বেদ বোঝো, শাস্ত্র বোঝো, হ্যাঁ ঠিক আছে, এই বেদ শাস্ত্র দিয়েই তোমার জবাবটা আমি দেবো। বলে ভগবান সখাদের কাছে ফিরে এসে দেখে সখারাও সেখানে নাই। দুদিক থেকে বললে, আচ্ছা ঠিক আছে, সখাও গেল, বৎসও গেল, এখন কৃষ্ণ আজকের বাড়ি ফিরবে কি করে? ভগবান এই হলো ভগবান, এই হলো ভগবান। দেখো ভগবান কি করলেন না, সঙ্গে সঙ্গে নিজের অঙ্গ থেকে সেই লক্ষ লক্ষ বাছুর, এগুলো ভগবানের বিভূতি। চিন্তা করো, বাড়িতে ঠাকুরের সেবা করবে, এই কথাগুলো চিন্তা করি, ভগবান কি খেলা খেলবে। এ জগৎ সংসারে কার শক্তি আছে? ৩৩ কোটি দেবতার কি এ শক্তি আছে? কোন মানব যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর কার ক্ষমতা আছে? এই ক্ষমতা আছে। লক্ষ লক্ষ বাছুর, লক্ষ লক্ষ গাভী সব নিজের অঙ্গ থেকে প্রস্তুত করে নিলেন। যার বাড়ি থেকে একজনের বাড়িতে যে 26খানা গরু আসে, সেই 26খানা গরু এসেছে, 26খানা গাভী এসেছে, বৎস এসেছে, তাদের বাড়িতে যে সখা নিয়ে এসে 26খানা গোবৎস এনেছে, সেই রকম সখা নিজের অঙ্গ থেকে সব তৈরি করে নিলেন। আজকে দেখো, অন্য অন্য দিন সমস্ত বাছুর সখারা চলে যেত, দেব অংশে হচ্ছে দেবতারা, হচ্ছে সব এই রাখাল বালক, আর গোবৎস হচ্ছে মুনি ঋষি। প্রতিদিন এরা ভগবানের সঙ্গে কত কোটি জন্ম তপস্যা করে তারা ভগবানের সঙ্গে লীলাবিলাস করেছে। আজকে তারা সব ব্রহ্মার কৃপাতে নিদ্রিত হয়ে রইলেন। আর আজকের ভগবান কি খেলা খেললেন, সমস্ত বাছুরগুলো কৃষ্ণ, সমস্ত সখাগুলো আজকের কৃষ্ণ, কিন্তু রূপ সব পাল্টে। এই জন্য অদ্বৈতম অচ্যুত অনাদি অনন্ত রূপম, ব্রহ্মাজি স্তব করে বলছেন অনন্ত রূপম, কৃষ্ণের অনন্ত রূপ। হ্যাঁ, ওই যত যত বাছুর রূপ ধারণ করেছে ওগুলো সব কার রূপ? সবই কৃষ্ণের, সব কিন্তু আলাদা আলাদা দেখতে। সখাগুলো সবই কৃষ্ণ, কিন্তু সব আলাদা আলাদা দেখতে। অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষং নবযৌবনম চ বেদে সুদুর্লভম অদুর্লভমাত্মভক্ত গোবিন্দমাদি পুরুষং তমং ভজামি। ব্রহ্মাজির এত সুন্দর স্তব। যাই হোক, এখন ভগবান কি করলেন, ওই নিজের অঙ্গ থেকে একদম সন্ধ্যাবেলা এবার কি করলেন, সখাদের সমস্ত সখারা গোবৎস নিয়ে বাড়িতে ফিরে গেলেন। আজকের বাড়িতে যখন ফিরলেন, সে দৃশ্য আর ভাষায় বর্ণন করার মতো নয়। গোয়ালে যখন বাছুররা ঢুকছে, প্রত্যেকটা গাভী, তাদের বাছুর গাভীগুলো কিন্তু সেই মনি ঋষি বড় এটা তোমার আরেকটা ফাংশন তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে রাখা দরকার। বড় গোপেরা গাভীগুলো নিয়ে অন্য বনে যায়, আর রাখাল বালকেরা বাচ্চাগুলো নিয়ে, বাছুরগুলো নিয়ে অন্য বনে চড়াতে যায়। বাছুর আর গাভী যদি একসঙ্গে এক বনে চড়ে, তাহলে গোয়ালাদের আর দুধ বিক্রি করতে হবে না। এই ফাংশনটা মাথায় না রাখলে লীলার চমৎকারিতা পাবে না। কথাটা বুঝতে পেরেছো? তাহলে সখারা নিয়ে যায় কি বাছুর, আর বড় গোপেরা নিয়ে যায় কি গাভী, আলাদা আলাদা বনে যায়। এখন ওদিকে গাভীরা বাড়িতে ফিরে এসেছে, আর এদিকে বৎসরা বাছুর গুলো সব কোথায় বাড়িতে ঢুকছে। ঢুকে যখন গোয়ালে ঢুকলো, বাপরে বাপ, সে কি দৃশ্য! সমস্ত গাভীগণ বাছুরকে যেন জীবনে কোনোদিন দেখেনি, জীবনে তার সন্তান বলে জানে না। আজকের যা প্রেম করছে, যা আদর করছে, হৃদয় নিংড়ানো ভালোবাসা, যেন পাগল হয়ে যাচ্ছে। আজকের কাকে পেয়েছে?
কিন্তু রূপটা কি? বাছুরের রূপ। কিন্তু তারা কি জানছে যে এটা স্বয়ং কৃষ্ণ? হ্যাঁ, কিন্তু ভগবানকে পাওয়ার আনন্দটা দেখো, ভগবানকে পাওয়ার আনন্দ দেখো। এবার যে সখাটা বাড়ি ফিরেছে, প্রত্যেকটা ব্রজের গোপীগণ নিজের ছেলের থেকে কৃষ্ণকে বেশি ভালোবাসত। নিজের ছেলেকে অত যত্ন করতো না, অত আদর করতো না। কৃষ্ণ সারাদিন কৃষ্ণের চিন্তা, কৃষ্ণের ধ্যান, কৃষ্ণের গান, কৃষ্ণের কীর্তন। আজকের যখন ছেলেটা বাড়ি ঢুকেছে, আজকের যেন তাকে যেন জীবনে কোনোদিন দেখেনি, যেন এমন করছে, এমন চুমা খাচ্ছে, এমন আদর করছে, এমন ভালোবাসছে যে কল্পনার অতীত। তোমরা বুঝতে পারছো লীলাটা? তোমরা খেলাটা বুঝতে পারছো কি হচ্ছে? আজকের স্বয়ং ভগবানকে সবাই পেয়েছে। বলে এটা কেন পেল? এরা সব সময় মনে মনে কামনা করতো, হায় হায় কৃষ্ণকে যদি পুত্ররূপে পেতাম। গাবিগণ মনে করতো কৃষ্ণকে যদি পুত্ররূপে পেতাম। সমস্ত ব্রজের গোয়ালীরা মনে মনে করতো কৃষ্ণকে যদি পুত্ররূপে পেতাম। ভগবান বাঞ্ছা পর্বত, তিনি বললেন ঠিক আছে, আমি তোমাদের সকলের বাঞ্ছা পূর্ণ করব। তাই একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 1 বৎসর কাল ব্যাপী পরমেশ্বর ভগবান এই বৎস হয়ে থাকলেন। আর এদিকে কি হয়ে থাকলেন? সখা হয়ে থাকলেন। বলরাম যেদিন এই ঘটনা ঘটেছিল সেই দিন বলরাম বটে আসেনি, তাই বলরাম এর বিন্দু বিসর্গ কিছুই জানে না। 1 বছর পরে যখন ব্রহ্মাজি আসলেন, এসে দেখছে যে কি ব্যাপার, সেগুলো তো আমি সব লুকিয়ে রেখেছি গুহাতে, এগুলো কোত্থেকে আসলো? তখন তিনি একবার গুহায় যায় আর একবার ঘটে আসে, একবার গুহায় একবার ঘটে দেখে, এখানে যাও ওখানে যাই, এখানে যাও ওখানে যাই। তখন এবার ধ্যানে বসলেন। ধ্যানে বসলে দেখলেন হায় 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 হায়, এই কি সর্বনাশ করেছি। যে প্রভুর নাম আমি নিরন্তর, তাহলে চতুর্মুখে নিরন্তর নাম করেও সেই ভগবানের মায়া জালে আমি ফেসে গেলাম। এই জন্য ভগবান গীতাতে বলেছেন, হ্যাঁ, মম মায়া দুরাত্মা, আমার মায়া বড় দূরতিক্রম, একে কেউ অতিক্রম করতে পারে না। ব্রহ্মাজির মতো ব্যক্তিত্ব মায়া জালে ফেসে গেল, আমরা কোন তুচ্ছ, কোন ছাড়। তখনই ওই ব্রহ্মাজি কি করলেন? তিনি ওই ভগবানের কাছে ক্রন্দন করতে লাগলেন আর স্তব স্তুতি করতে লাগলেন। আর একবার দুবার নয়, একবার দুবার নয়, কি করছেন? গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি করছেন? সহস্র সহস্রবার সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করে ভূমিতে পড়ছেন, উঠে দাঁড়াচ্ছেন, আবার ভূমিতে সাষ্টাঙ্গে প্রণাম করছেন, আবার বলছে এরকম কতবার প্রণাম করছেন? শাস্ত্র বর্ণন করছেন সহস্র সহস্রবার। কানতে কানতে স্তবস্তুতি করতে করতে প্রণাম করছেন। সেই স্তবস্তুতি কটা শ্লোকে স্তবস্তুতি করেছিলেন? 40টা শ্লোকে ব্রহ্মাজি স্তবস্তুতি করেছিলেন। সেই 40টা শ্লোকের একটা দুটো শ্লোক এখন আমরা একটুখানি আস্বাদন করি। ভগবান কি বলে ভগবানকে প্রণাম করছিলেন আর কাঁদছিলেন আর দুঃখ করছিলেন, শুনবে নাই পর্যন্ত রাখবে? হ্যাঁ, কি বলে কান্নাকাটি করছিলেন ব্রহ্মা, কি কি বলেছিলেন সেই সময়? আচ্ছা, এইসব কথাগুলো শুনলে জীবন ধন্য হয়ে যায় না? হ্যাঁ, ব্রহ্মাজি গরু চুরি করেছিলেন, তোমরা সবাই জানো। কিন্তু তারপরে যে ভগবানকে কি বলে স্তবস্তুতি করেছেন, এই 40টা শ্লোক যদি কেউ মুখস্থ করে প্রত্যেক দিন স্তব করে ভগবানকে শোনায়, সে আর এই জগতে আর থাকবে না, সে ভগবানের কাছে চলে যাবে। হ্যাঁ, সেই শ্লোক, তার মধ্যে একটা শ্লোক আমরা একটু আস্বাদন করি। ব্রহ্মাজি বলছেন, জ্ঞানে প্রয়াস মুদপাশ্য নমন্ত এব জীবন্তি সন্মুখরীতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোবীর্যে প্রায়শ অজিত জিত অপিয়সিত স্ত্রীলোক্যাম। গৌর প্রেমানন্দে হরি হরি বল। বুঝতে পারছো কথাগুলো? জ্ঞানে প্রয়াস মুদপাশ্য নমন্ত এব জীবন্তি সন্মুখরীতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোবীর্যে প্রায়শ অজিত জিত অপিয়সিত স্ত্রীলোক্যাম। কিচ্ছু বুঝতে পারবে না। এখানে অনুবাদ করলে বাংলায়, আমরা তো বাঙালি, তাই কিছু আমরা ভাঙলে তবে কিছু বলে না। বলছে জ্ঞানে প্রয়াস মুদপাশ্য, জ্ঞানের প্রয়াসকে সর্বান্তকরণে জীবন থেকে পরিত্যাগ করে দাও। ওই শুষ্ক জ্ঞান তাড়ন, শুদ্ধ ভক্ত পালন, শুষ্ক জ্ঞান তাড়ন। ব্রহ্মাজি বলছেন শুষ্ক জ্ঞানের প্রয়াস পরিত্যাগ করো। জ্ঞানে প্রয়াস মুদপাশ্য নমন্ত এব। সরকার বলছে পরিষ্কার, মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস সর্বতভাবে পরিত্যাগ করে যারা তাদের নিজ নিজ সামাজিক পদে বা স্থানে স্থিতা, স্থানে স্থিতা মানে এটা খুব সুন্দর পয়েন্ট। স্থানে স্থিতা মানে হচ্ছে ভগবান যাকে যেখানে কর্ম অনুসারে রেখেছে। আমরা যে যে বাড়িতে জন্মেছি, যার সঙ্গে বিবাহ হয়েছে, যে সন্তানাদি লাভ হয়েছে, যে জন্ম পেয়েছি, এটা তোমার কোনোটা তোমার ইচ্ছায় হয়নি।
তোমার ইচ্ছায় কিছু হয়েছে? সব কার ইচ্ছায় হয়েছে? ভগবানের ইচ্ছায়। বলছে এরকম হলো কেন? বলছে পূর্বে যেমন যেমন কর্ম তুমি করেছো, যেরকম কর্ম করেছো সেরকম রূপ পেয়েছো, সেরকম দেহ পেয়েছো, সেই রকম ঘর পেয়েছো, সেই রকম অর্থ পেয়েছো, সেই রকম বাড়ি পেয়েছো, সেই রকম পরিবেশ পেয়েছো, সেই রকম আত্মীয় স্বজন পেয়েছো, সেই রকম ছেলে মেয়ে পেয়েছো। এই সবগুলো কর্মফল প্রাপ্তি। মনে থাকবে কথাটা? তাহলে আজকের থেকে এটা বোঝা গেল আমরা যে যেমন অবস্থায় আছি, স্থানে স্থিতা, ব্রহ্মাজির ভাষা, তোমরা একবার বলো, স্থানে স্থিতা। স্থানে মানে যে স্থানে আমি আছি, হ্যাঁ, স্থানে স্থিতা অর্থাৎ তুমি মা হয়ে আছো, তুমি মহিলা হয়ে আছো, তুমি পুরুষ হয়ে আছো, তুমি ইঞ্জিনিয়ার হয়ে আছো, তুমি ডাক্তার হয়ে আছো, উপাধি নিয়ে আছো, তুমি যে অবস্থায় আছো আছো, যে অবস্থায় তুমি অবস্থান করছো, স্থানে স্থিতা। তোমার একটাই মাত্র কাজ, জগতে ব্রহ্মাজি বলছেন শ্রুতিগতাং তনুবাং মনোবীর্যে, শ্রুতিগতাং তনুবাং মনোবীর্যে, অর্থাৎ এখানে বলছে তাদের নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়ে কায় মনোবাক্যে শ্রদ্ধা সহকারী আপনার লীলা কথা শ্রবণ করেন। কায় মনোবাক্যে, যে অবস্থায় আছে, যেখানে জন্মগ্রহণ করেছে, যে শরীর পেয়েছে, যে অবস্থায় আছে, ওইখানে থেকে কি করতে বলছে? আপনার লীলা কথা শ্রবণ করেন। কে বলছেন কথাটি? ব্রহ্মা বলছেন আপনার লীলা কথা শ্রবণ করেন। কাকে লক্ষ্য করে বলছেন? ভগবানের কথা। তাহলে এই সংসারে যে যেখানে জন্মগ্রহণ করেছে তাতে চিন্তা নাই, যে যা অবস্থায় দুঃখ কষ্টের মধ্যে আছে তা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। যে যে অবস্থায় আছে ওটা ভগবানের দেওয়া দান, ভগবানের দেওয়া সম্পদ। এইটাকে জেনে কারোর পুত্র কন্যা খুব কষ্ট দিচ্ছে, কারোর আত্মীয় স্বজন খুব চালাচ্ছে, কারোর যা খুব চালাচ্ছে, কারোর শ্বশুর শাশুড়ি খুব চালাচ্ছে, হ্যাঁ, কারোর নিজের সন্তান চালাচ্ছে, হ্যাঁ, কারো রাজনৈতিক দিক থেকে খুব জ্বালা আসছে। বলছে কোনো টেনশন করতে হবে না, এটা ভগবানের কৃপা জ্ঞানী। এখানে পরিষ্কার বলছেন, হ্যাঁ, এইখানে বলছেন কি ভুঞ্জান এব আত্মকৃতং বিপাক। ভুঞ্জান এব আত্মকৃতং বিপাক, আত্মকৃতং বিপাক অর্থাৎ নিজকৃত কর্মফল ভগবান ভোগ করাচ্ছেন। হ্যাঁ, তত্ত্ব অনুকম্পা মানে সে পরমেশ্বর ভগবানের কৃপাতেই এই দুঃখ জ্বালা যন্ত্রণাগুলি আসছে। এ সব কিছু সুসমীক্ষমান এই রূপে যারা দর্শন করতে শিখেছে। আর এই দর্শন কোনোদিন খুলবে না সাধু সঙ্গ না করে। সাধারণ মানুষ কোনো সংসারে বড় দুঃখ ঝড় যন্ত্রণা এলে তারা সুইসাইড করে ফেলে, কিন্তু কৃষ্ণ ভক্তরা ভেঙে পড়বে না। তারা চিন্তা করে ভগবানের দেওয়া সম্পদ। ভাই ভাই সবাই বুঝি উঠছে, আমি শুধু কেবলমাত্র দরিদ্র, বলে দুঃখ করবার কিছু নেই, এ সবই ভগবানের দেওয়া দান। তিনি যেটা চেয়েছেন তিনি মঙ্গলময়, তিনি যেটাই চেয়েছেন ওটাই হবে। এই জন্য বলছেন শ্রুতিগতাং তনুবাং মনোবীর্যে, অর্থাৎ যারা আপনার কথা ভক্তি সহকারে কীর্তন করেন, লীলা কথা শ্রবণ করেন, কাদের কাছে? আপনিও আপনার শুদ্ধ ভক্তের মুখ নিঃসৃত হরি কথা শ্রবণ করেন। কার কাছ থেকে শ্রবণ করতে হবে? হ্যাঁ, এইখানে বলছেন সন্মুখরিতাম মানে সাধু মুখ বিগলিত হরি কথা যারা শ্রবণ করেন। সন্মুখরিতাম ভবদীয় বার্তা মানে যে কথা শ্রবণ করলে ভববন্ধন মোচন হয়ে যায়, তার ভববন্ধন মোচনের ঔষধই হলো ভগবানের কথা। কথাটি বোঝা গেল? ভববন্ধন মোচনের ঔষধ কি? ভগবানের কথা শ্রবণ করা। কিভাবে করবে? তনুবাং মনোভি অর্থাৎ কায় মনোবাক্যে। তনু বাং মন অর্থাৎ কায় মন, তনুবাং মনোবীর্যে প্রায়শজিত প্রায়শজিত। যে ভগবানকে জয় করা যায় না সেই পরমেশ্বর ভগবানকে সে অবলীলাক্রমে জয় করবে এবং তার জীবন ধন্য হয়ে যাবে। ব্রহ্মাজি এইভাবে স্তব করলেন। কাকে স্তব করলেন? ভগবানকে প্রশংসা করলেন। এইভাবে 40টা শ্লোকে পরমেশ্বর ভগবান বন্দনা করেছেন। আজকে আমরা একটুখানি শ্রবণ করলাম, কারণ আমার ভক্তদের বিভিন্ন সংসারের কাজ রয়েছে। তাই যাই হোক, এইখানে হরিকথা বিশ্রাম থাকলো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গৌর প্রেমানন্দে হরি 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 বল।
হরি হরি বল, হরি বল। এই সমস্ত ভক্তগণ প্রতি একাদশীতে পরিক্রমা করে। হরি হরি বল। হরে কৃষ্ণ। ভক্তগণ সবাই আশীর্বাদ করুন, এইসব ভক্তদের যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়।